এবার হচ্ছে আমরা লাস্ট ডেতে যেটা করলাম সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, হ্যাঁ এবার লিনিয়ার রিগ্রেশনের যেটা আউটপুট, লিনিয়ার রিগ্রেশনের আউটপুট যেটা আগের দিন দেখলাম, এটা অলওয়েজ লাইন, মানে এখানে কোনো বেন্ডিং হয় না। হুম, এখানে কোনো বেন্ডিং হয় না মানে গ্রাফে। হ্যাঁ তো এবারে যদি আমরা লিনিয়ার রিগ্রেশনের আউটপুটে যদি আমাদের মানে আমাদের রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয়, তখন নেক্সট আমাদের কাছে অপশন হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। হুম, লজিস্টিক রিগ্রেশন লিনিয়ার রিগ্রেশনের পরে আরেকটা সুপারভাইজ মডেল, যেখানে আমাদের গ্রাফে কখনো যদি কোনো কার্ভ দরকার হয়, সেই কার্ভটা আসে। যেটা এখানে এই যে আগের দিন ইয়েলো লাইনটা ছিল, এটা স্ট্রেট লাইন ছিল। তুই যত খুশি যা খুশি ডেটা সেটই এখানে দিয়ে ট্রাই করে নে না কেন, তোর কাছে অলওয়েজ আউটপুট কিন্তু স্ট্রেট লাইনই আসবে। ঠিক আছে, কিন্তু লজিস্টিক রিগ্রেশনের সময় এই কার্ভটা বেন্ড হয়। এবার ডেটা সেট কি তুই আর কিছু ডাউনলোড করেছিস ক্যাগল থেকে? না 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 না, ক্যাগল থেকে ডেটা তুমি সেট বললে তো ডাউনলোড কর। পাঠাবে। হ্যাঁ, ক্যাগল থেকে না, আমি তোকে পাঠাবো। তুইও ক্যাগল থেকে ডেটা সেট ডাউনলোড কর, কারণ তোকেও তো ডাউনলোডটা হ্যাঁ দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ কারণ তুই নিজে র্যান্ডম কোনো কিছু ট্রাই করতে গেলে তখন তো তোর কাছে সব ডেটা সেট তো সবসময় সবার কাছে থাকে না। kaggle.com-এ যা, ওখানে গিয়ে নিজের জিমেল দিয়ে লগ ইন কর। ঠিক আছে, kaggle.com-এ গিয়ে নিজের জিমেল সাইন দিয়ে ইন লগ ইন করেছিলাম, কর। আবার সাইন আউট হয়ে গেছে। হ্যাঁ, ওটা সাইন আউট হয়ে যাওয়াটা প্রবলেম হবে, বারবার তো তোকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে না, জিমেল লগ ইন থাকলে এমনি লগ ইন হয়ে যাবে। তো এবার এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ক্যাগেল থেকে গিয়ে তোকে ডেটা সেট ডাউনলোড করতে হবে ডিফারেন্ট টাইপের। তুই জোম্যাটো সুইগি ডেটা সেট, ক্যান্সার, করোনা, ডিজিজ, ডিফারেন্ট টাইপ অফ ডেটা সেট ওখানে পাবি। ঠিক আছে, তো এইবার লজিস্টিক রিগ্রেশনের কনসেপ্টটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের কি কনসেপ্ট। দেখ, লজিস্টিক রিগ্রেশনের কাজটা এরকম ভাবে হয় যে মেনলি এটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন মেনলি ইউজ হয় হচ্ছে ফর ক্লাসিফিকেশন। ঠিক আছে, কারণ আগের দিন তোকে বলেছিলাম যে সুপারভাইজ লার্নিং এর দুটো পার্ট, একটা হচ্ছে রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন। লজিস্টিক রিগ্রেশন হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেমের আন্ডারে পড়ে। লিনিয়ার রিগ্রেশন যেমন কি হয়, লিনিয়ার রিগ্রেশনে কন্টিনিউয়াস ভ্যালুর ওপর বেস করে প্রেডিকশন হয়, যেটা এই স্ট্রেট লাইনটা গেছে। কিন্তু লজিস্টিক রিগ্রেশন কিন্তু মেনলি যে ইনপুট দিচ্ছিস যে ডেটা সেট, সেটার উপর বেস করে প্রবাবিলিটিতে আউটপুটটা দেয়। ঠিক আছে, ওটা একটা প্রবাবেল আউটপুট। যেমন এটার জন্য যেটা সবচেয়ে ভালো ইউজ হয় সেটা হচ্ছে তোর ইমেলে যে স্প্যাম স্প্যাম মেল স্প্যাম মেল আসে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের কাছে যদি একটা ডেটা সেট থাকে, আমার কাছে একটা আছে দেখছি আমি, সেটা হচ্ছে যে ইমেল স্প্যাম অর নট স্প্যাম, ইমেল স্প্যাম অর নট স্প্যাম। তার মানে এখানে কোনো মিডল সিচুয়েশন তো নেই, হ্যাঁ। এখানে কোনো মিডল সিচুয়েশন নেই। এখানে হচ্ছে ইদার ওটা স্প্যাম, নাহলে নট স্প্যাম, মানে ইদার ট্রু অর ফলস, ইয়েস অর ইয়েস অর নো। এবার এটাও আমাদের ডিজিজ ডিটেকশনের ডেটা সেটের ক্ষেত্রেও ইউজ হতে পারে, কিন্তু সেই ডিজিজ ডিটেকশনের ডেটা সেটে কিছু আলাদা ফিল্ড লাগবে, মানে যে ফিল্ডগুলোর ওপর বেস করে লজিস্টিক রিগ্রেশন তোকে প্রেডিক্ট করবে যে হ্যাঁ, যে ডিজিজটা হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, ডিজিজটা হয়েছে নাকি হয়নি, লজিস্টিক রিগ্রেশন। এবার লজিস্টিক রিগ্রেশনের জন্য আমরা যে ডেটা সেটটা নেব সেটা হচ্ছে স্প্যাম ইমেলের। তো আগে ডেটা সেটটাকে লোড করি। ডেটা সেটটা আমি তোকে পাঠিয়ে দেবো, বা ক্যাগেল থেকে তুইও পাবি। তো এখানে আমাদেরকে সবচেয়ে আগে ডেটা সেটটাকে লোড করতে হবে, যেটা আমাদের ইমেলের ডেটা সেট।
দাঁড়া, ডেটা সেটটা লোড হচ্ছে। হুম, এবার এখানে এমএল ওয়ার্কস্পেস, হ্যাঁ এখানে আমার কাছে স্প্যাম, হ্যাঁ স্প্যামেরটা আছে। হুম, আচ্ছা এই স্প্যামের যে ডেটা সেটটা, এখানে বেসিক্যালি কি কি কলাম আছে সেটা একবার দেখতে হবে। স্প্যাম ডট সিএসভি, এখানে দুটো টাইপেরই কলাম আছে মেনলি, ঠিক আছে, যেখানে মেনশন করা আছে যে কোনটা স্প্যাম কোনটা হ্যাম, মানে নট স্প্যাম আর কোনটা স্প্যাম। এবার এই ডেটাগুলো থেকেই ওকে ডিটেক্ট করতে হবে যে কোন মানে স্প্যামের পোর্শন কতটা, নট স্প্যামের পোর্শন কতটা। এবার স্প্যাম কিভাবে ডিটেক্ট হচ্ছে, একটা টেক্সটের মধ্যে একটা মেসেজের মধ্যে যদি আননেসেসারি কিছু স্পেশাল ক্যারেক্টার বা কোনো র্যান্ডম নাম্বার, মানে মিনিংফুল নয় এরকম কোনো টেক্সট, মিনিংফুল নয় এরকম কোনো নাম্বার, মানে মোবাইল নাম্বার নয় র্যান্ডম কোনো নাম্বার, এরকম যদি কোনো টেক্সটের মধ্যে থাকে, সেটাকে মেনলি স্প্যাম হিসেবে ট্রিট করা হয়, ঠিক আছে। তো এখানে আমাদেরকে যদি এটার প্রেডিকশনের পার্টটা করতে হয়, তো আমাদেরকে প্রথমে আগে ওই সব পোর্শনটাকে রেডি করতে হবে। ইম্পোর্ট, তোর কাছে এই এটার অ্যাক্সেস আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। ওপেন কর ডেটা সেটটা, মানে এই ওয়ার্কশিটটা ওপেন কর। ওয়ার্কশিটটা ওপেন করে আগের ওই প্যান্ডাজের থেকে শুরু করে সব কটা এখানে কপি পেস্ট করে দে। পুরো ইয়েটা এখানে কপি পেস্ট করে দে। মানে আমার কোল্যাবে কপি পেস্ট করবো? হ্যাঁ, না না, এই যে আমি যে ওয়ার্কশিটটায় কাজ করছি তোর নামে, হ্যাঁ। এখানে গিয়ে আগেরটা থেকে কপি পেস্ট কর। কতটা কপি পেস্ট করবো? পুরো ওপরের যে ইম্পোর্টের পার্টটা আছে, ইম্পোর্ট ফ্রম লাইব্রেরির পার্টটা, হ্যাঁ। পুরোটা এখানে কপি পেস্ট আচ্ছা করে দে। শুধু লাইব্রেরি পার্টটা হ্যাঁ যেটা লোড করছি? হ্যাঁ, তারপরে ডেটা সেট লোডিং ক্লিনিং ওটাকেও কর। আচ্ছা। কারণ প্রত্যেকটা অ্যালগোরিদমে আমাদের ওই পোর্শনটা কমন, ঠিক আছে, প্রত্যেকটা অ্যালগোরিদমে আমাদের ওই পোর্শনটা কমন। তো ওই পোর্শনটাকে পেস্ট করা হয়ে গেলে বল। হয়ে গেছে। আচ্ছা, দাঁড়া একবার তাহলে রিলোড করি, ওটা শো করবে। দেখি এসে গেছে হোপফুলি। না এটা এখনো শো করছে না তো, তুই আমার এখানে করলি? হ্যাঁ। দাঁড়া এখানে তো এখনো দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি একবার পুরোটা আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমাদের এখানে যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব বা এগুলো তো যেগুলো আছে আছে, লিনিয়ার মডেল, সেখান থেকে এর আগের বারে আমরা লিনিয়ার রিগ্রেশনকে ইম্পোর্ট করেছিলাম, এবারে হ্যাঁ। লজিস্টিক রিগ্রেশন লাইব্রেরিটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো লজিস্টিক রিগ্রেশন এবার যখন আমরা নিয়ে নিয়েছি লাইব্রেরি সবকিছুই, তো এবার আমাদেরকে এখানে ট্রেন টেস্ট স্প্লিট আর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে অ্যাকিউরেসি স্কোর। আমরা চাইলে এখানে পরে কনফিউশন ম্যাট্রিক্স এই জিনিসটাকেও অ্যাড করতে পারি, ঠিক আছে, কনফিউশন ম্যাট্রিক্স বলে একটা কনসেপ্ট আছে, সেইটাকেও আমরা এখানে অ্যাড করতে পারি। এবার কনফিউশন ম্যাট্রিক্স বা এটা ইউজ করতে গেলে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো সবচেয়ে আগে আমাদেরকে এবার বাকি পোর্শনটা লিখতে হবে যে আমাদের ডেটা সেটটা লোড হবে, ঠিক আছে, সবচেয়ে আগে আমাদের ডেটা সেটটাকে লোড করতে হবে। তো এখানে
df equal to pd dot read csv, এখান থেকে সিঙ্গেল কোটের মধ্যে আমাদের ডেটা সেটের নাম হচ্ছে spam dot csv, ঠিক আছে। আচ্ছা, তো এবার spam dot csv থেকে আমাদেরকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিসের জন্য আমাদের ভ্যারিয়েবল দরকার, ঠিক আছে, যে এক্স আর ওয়াই অ্যাক্সিসে কি হবে। প্লাস আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি df ইকুয়াল টু df ডট ড্রপ না, কারণ ক্লিনিং ইন প্লেস ইকুয়াল টু ট্রু, ঠিক আছে। ডেটা সেট লোডিং আর ডেটা সেট ক্লিনিং আমাদের কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এবার ডেটা সেট লোডিং আর ডেটা সেট ক্লিনিং যখন কমপ্লিট হয়ে গেল, এরপর আমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে ডেটা ফ্রেমের থেকে এক্স আর ওয়াই অ্যাক্সিসের জন্য আমাদেরকে ডেটা ফ্রেম ডিফাইন করতে হবে। এবার এক্স অ্যাক্সিসে আমি এখানে দিচ্ছি, ধর আমার কাছে ছিল হচ্ছে, এক মিনিট, কলাম গুলো যেটা ছিল আমার কাছে সেটা হচ্ছে বোধহয় v1 আর v2, v1 আর v2, টোটাল 5000 ডেটা আছে এটাতে, 5500 ডেটা। আচ্ছা, df বক্স ব্র্যাকেট সিঙ্গেল কোট v1 y ইকুয়াল টু df বক্স ব্র্যাকেট v2, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাকে ট্রেন টেস্ট স্প্লিট, এবার আমাদেরকে ট্রেন টেস্ট স্প্লিট, তো এক্স আন্ডারস্কোর ট্রেন, এই পোর্শন গুলো কিন্তু পুরো কমন, এক্স আন্ডারস্কোর ট্রেন, এক্স আন্ডারস্কোর টেস্ট, কমা ওয়াই আন্ডারস্কোর ট্রেন, কমা ওয়াই আন্ডারস্কোর টেস্ট ইকুয়াল টু ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট। এখান থেকে যা আমাকে ডিফাইন করে নিতে হবে, ক্যাপিটাল এক্স কমা ওয়াই কমা টেস্ট সাইজ ইকুয়াল টু 0.2, তুই চাইলে 0.3ও করতে পারিস, আর র্যান্ডম স্টেট ইকুয়াল টু 42। তো আমাদের ডেটা সেট লোডিং হয়ে গেল, ডেটা সেটের ট্রেনিং টেস্টিং অ্যান্ড স্প্লিটিং হয়ে গেল, মানে ট্রেন টেস্ট স্প্লিট হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে মডেল বানাতে হবে। এবার আমাদেরকে মডেল বানাতে হবে। তো মডেল বানানোর জন্য আচ্ছা কয়েকটা জিনিস আগে এখানে আমরা অ্যাড করে নিই, সেটা হচ্ছে অ্যাকিউরেসি স্কোর যেরকম আমরা বের করব, ঠিক আছে, এর সাথে আমরা আরো একটা জিনিস বার করব, কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স কি জিনিস বলে দিচ্ছি, কনফিউশন ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এবার আমরা মডেল বানাবো, মডেল ইকুয়াল টু লজিস্টিক রিগ্রেশন, দেখ তুই যখন কোলাব ইউজ করবি তোর কাছে কোড এমনিও চলে আসবে, কিন্তু পুরোটাই ট্যাব মেরে মেরে না সিলেক্ট করে ইনিশিয়াল লেভেলে প্রত্যেকটা স্টেজকে ব্রেক করে করে লিখে লিখে করাটা বেটার, যে কোন পোর্শনটা আমার মডেল ক্রিয়েশন হচ্ছে, কোন পোর্শনটা আমার লোডিং হচ্ছে। এক্স আন্ডারস্কোর ট্রেন, ট্রেন কমা, কিন্তু তুমি যে কোডটা করছো ওটা আসছে না। আসছে না মানে, তুই স্ক্রিনে দেখতে পাচ্ছিস না? স্ক্রিনে দেখতে পাচ্ছি কিন্তু ওই কোল্যাবের ভেতর আসছে, মানে আপলোড হচ্ছে না, আচ্ছা, আপডেট হচ্ছে। না না দাঁড়া, তাহলে ওটাই সেভিং ফেল্ড বলে একটা অপশন দেখাচ্ছে, সেভ ইওর চেঞ্জেস করি, এবার দেখাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ এবার চলে এসছে। ওটা ওই যেটা অটো সেভটা হয়নি সব। আচ্ছা, তো মডেল ক্রিয়েশন হয়ে গেল। তাহলে স্টেপ গুলো আস্তে আস্তে কি বলতো, এটা তোর মাথাতে সেটও হয়ে যাবে যে যে কোনো ডেটা সেট পেয়ে আমি যাই অ্যাপ্লাই করি না কেন, ফার্স্টে লাইব্রেরি লোড করো, দেন ডেটা সেট লোড করো, ডেটা সেট ক্লিন করো, টার্গেট ভ্যারিয়েবল সেট করো, দেন ট্রেন টেস্ট স্প্লিট, মানে ডেটা সেটকে ট্রেনিং আর টেস্টিং মোডে স্প্লিট করো, তারপর মডেল বানাও। ঠিক আছে, মডেল বানানোর পর এবার সেটাকে মডেলে ফিট করো। এবার হচ্ছে তোর প্রেডিকশন, মানে ওয়াই আন্ডারস্কোর প্রেড, যেটা আমরা ইয়েতেও করেছিলাম লিনিয়ার রিগ্রেশন। ওয়াই আন্ডারস্কোর প্রেডিকশনে সবসময় লিনিয়ার প্রত্যেকটা অ্যালগোরিদমে তোর একটা প্রেডিক্ট ফাংশন আছে যেটা মডেলের থ্রু থেকে বেরোবে। প্রেডিকশন হবে তোর এক্স এর টেস্টিং ভ্যালুর ওপর। এবার প্রেডিকশন হয়ে যাওয়ার পর আমাদের কিছু ইভ্যালুয়েশন করতে হবে। যেমন আমরা দুখানা নতুন জিনিসকে ইম্পোর্ট করেছি, কি কি? একটা হচ্ছে অ্যাকিউরেসি স্কোর, আর একটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাকিউরেসি স্কোর আর একটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। এবার এই অ্যাকিউরেসি স্কোর আর কনফিউশন ম্যাট্রিক্সের পারপাসটা কি, মানে হোয়াট ইজ অ্যাকিউরেসি অ্যান্ড হোয়াট ইজ কনফিউশন ম্যাট্রিক্স। অ্যাকিউরেসি মানে হচ্ছে যে আমার যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, আমার যে ভ্যালুটা এখানে আসবে সেটা হচ্ছে আমার অ্যাকিউরেসি। মানে ধর আমার ডেটা সেটটা আপলোড করার পর তোর কাছে পার্সেন্টেজ এলো হয়তো 80, ঠিক আছে, তোর কাছে পার্সেন্টেজ এলো হয়তো 80। 80 মানে তোর ডেটাটা 80% অ্যাকিউরেট। ঠিক আছে, তোর ডেটাটা 80% অ্যাকিউরেট। সিমিলারলি কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে যে যেটা শো করে তোকে অ্যাকচুয়াল লেভেল অ্যাকচুয়াল ডেটা ভার্সেস প্রেডিক্টেড ডেটা। ঠিক আছে, অ্যাকচুয়াল ডেটা ভার্সেস প্রেডিক্টেড ডেটা। তো অ্যাকচুয়াল ডেটা আর প্রেডিক্টেড ডেটার যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে তোর অ্যাকচুয়ালি কি ডেটা রয়েছে আর প্রেডিকশন হওয়ার পর তোর কত ভ্যালু এসছে। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে প্রিন্ট হয়, আমি সেটা তোকে দেখিয়ে দিচ্ছি। কনফিউশন ম্যাট্রিক্স আর অ্যাকিউরেসি এই দুটো হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের খুব ইম্পর্টেন্ট পার্ট। কারণ অ্যাকিউরেসি তো আমার দরকারই, সেটা যে কোনো মোস্টলি বেশিরভাগ অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হয় হচ্ছে অ্যাকিউরেসি স্কোর। এবার সেটা পার্সেন্টেজে যত বেরোচ্ছে, যত হায়ার বেরোবে তত আমার ডেটা সেট ভালো, মানে লজিস্টিক রিগ্রেশনের জন্য সুইটেবল আর ডেটা সেট ভালো। আর কনফিউশন ম্যাট্রিক্স আমার যেরকম কোয়ালিটি ডেটা সেট সেখানে আমি অ্যাকচুয়াল আর প্রেডিকশনের মাঝখানে আমি কনফিউশন ম্যাট্রিক্সটাকে প্লেস করব, তো আমার ডেভিয়েশন কতটা। ঠিক আছে, আমার ডেভিয়েশন কতটা, বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তো এবার আমরা, তার এই হিন্ট গুলো গুগলের আসতে থাকে না, হ্যাঁ। এবার আমরা তাহলে ফার্স্ট করি হচ্ছে অ্যাকিউরেসি। তো প্রিন্ট অ্যাকিউরেসি স্কোর কমা দিয়ে অ্যাকিউরেসি স্কোর ফাংশনটাকে কল করব, তার ওয়াই আন্ডারস্কোর টেস্ট, কারণ অ্যাকিউরেসি হবে হচ্ছে তোর টেস্টিং ডেটা আর প্রেডিক্টেড ডেটার উপর। এটাতে বেরোবে হচ্ছে তোর অ্যাকিউরেসি। আর এরপরে প্রিন্ট করতে হবে হচ্ছে তোর কনফিউশন ম্যাট্রিক্স। কারণ লজিস্টিক রিগ্রেশনে সবসময় কিন্তু তোর গ্রাফিক্যাল আউটপুট সবসময় আসে না। কারণ এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে তোর যে ডেটা সেটটা সেটার অ্যাকিউরেসি কতটা। কারণ আমাদের মেশিন লার্নিং এর এই একটা জিনিস থাম্ব রুল তোকে মাথায় সেট করে নিতে হবে, যে বেশিরভাগ ক্ষেত্রেই তোকে একটাই জিনিস জিজ্ঞেস করবে, যে করতে বলবে, সেটা হচ্ছে যে যে কোনো মডেল, এই যে আমরা যে একটা মডেল বানালাম এটা তো শুধুমাত্র লজিস্টিক রিগ্রেশন দিয়ে বানিয়েছি, আর তো অন্য কোনো অ্যালগোরিদম ইউজ করিনি, তাই তো? হ্যাঁ কিন্তু ইন ফিউচার ধর আমরা একটা এখন প্রজেক্ট ডেভেলপ করব, তখন তার মধ্যে লজিস্টিক রিগ্রেশন, ওই মডেলটার মধ্যে আমরা তো লিনিয়ার রিগ্রেশনও ইউজ করলাম, লজিস্টিক রিগ্রেশনও ইউজ করলাম, র্যান্ডম ফরেস্টও ইউজ করলাম। তাহলে তিনটে অ্যালগোরিদমকে দিয়ে যদি আমি একটা মডেল বানাই, তাহলে সেই মডেলটা যে আমি বানিয়েছি সেই মডেলটা কেমন সেটা বোঝার অপশনই হচ্ছে তোর কাছে অ্যাকিউরেসি। হ্যাঁ ঠিক আছে, মডেলটা কেমন সেটা বোঝার জন্য তোর কাছে অ্যাকিউরেসিটা দরকার, সেটাই হচ্ছে অ্যাকিউরেসি স্কোর।
কারণ এখন আমরা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল অ্যালগোরিদম দিয়ে বানাচ্ছি, কারণ প্রত্যেকটা আগে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি জানতে হবে কে কি কাজ করে। তারপরে তো তোর কাছে প্রবলেম স্টেটমেন্ট আসলে তোকে ডিসাইড করতে হবে যে এই জিনিস, এই কাজটা করার জন্য আমার ওই অ্যালগোরিদমটা দরকার, আর এই কাজটা করার জন্য আরেকটা অ্যালগোরিদম দরকার। কারণ কোথাও তোকে ক্লাস্টারিং করতে হবে, কোথাও তোকে লিনিয়ার প্রেডিকশন করতে হবে, লিনিয়ার রিগ্রেশন, কোথাও আবার তোকে এরকম ক্লাসিফিকেশন করতে হবে। কারণ সুপারভাইজ আনসুপারভাইজ মিক্সডও থাকতে পারে প্রবলেম স্টেটমেন্টের মধ্যে। এখন আমরা সুপারভাইজডে আছি, এরপরে আমরা এখন আনসুপারভাইজডে যাব। তো কোনো একটা প্রবলেম স্টেটমেন্টের মধ্যে তোর কাছে দুটো জিনিস মিক্স থাকতেই পারে। হুম। তো এবার হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। y আন্ডারস্কোর টেস্ট কমা y আন্ডারস্কোর প্রেড। তো এই দুটো হলো আমাদের লাস্ট কাজ। তো এইটাকে একবার এবার রান করিয়ে দেখা যাক যে কি আসছে আউটপুট। দাঁড়া, কিছু একটা এরর এসছে। ইনভ্যালিড কন্টিনিউয়েশন বাইট, এটা হচ্ছে ডেটা টাইপ মিসম্যাচ। ওহো, আচ্ছা, সেই ওই এক জিনিস। pd ডট রিড csv df ইকুয়াল টু ওই তোর ইন প্লেস ট্রু। কারণ df ইকুয়াল টু ড্রপ না যখন লিখছি, আমার আর ইন প্লেস ট্রু দরকার নেই। আবার কি ইম্পোর্ট তো হয়ে গেছে। from a scalar matrix spam.csv pd.read.csv spam.csv। এটার প্রবলেম আসার মেন কারণ হচ্ছে ডেটা সেটের ভেতরে, হ্যাঁ, যে ডিফারেন্ট টাইপ অফ স্পেশাল ক্যারেক্টার্স থাকে, সেইটাই হচ্ছে এই যে পার্সার যে এরারটা দিচ্ছে। এই পার্সিং প্রবলেমের কারণটাই হচ্ছে ওইটা, যে ডিফারেন্ট টাইপ অফ যে ডেটা ভ্যারিয়েবল গুলো রয়েছে ওগুলোকেও ডিটেক্ট করতে পারছে না। স্প্যাম ডট সিএসভি দ্বারা ফাইলটাকেও একবার একটু রিনেম করতে হবে, যে কোনো স্পেস রয়ে গেছে কিনা। স্প্যাম, না, ঠিকই আছে। আরে স্প্যাম ডট সিএসভি, আচ্ছা দাঁড়া, ড্রপ নাকে আমি যদি আপাততর জন্য ক্লিনিংটাকে বন্ধ করে দিই, ডেটা সেট লোড করতে দিচ্ছে না। আগের দিন কি এরকম কোনো এরার এসেছিল? আসেনি তো বোধহয়। না, আগের দিন এরর এসেছিল একটা, হ্যাঁ, কিন্তু সেটা তো ওই ড্রপ ইনপ্লেস নাতে, ইকুয়ালস টু থেকে একটা। ড্রপ হ্যাঁ, নাতে, ঠিক আছে। ড্রপ নাতে এসেছিল হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ড্রপ না আমি বন্ধ করে দিলাম, ডেটা সেটকে কেন লোড করতে পারছে না? আমার কেন ইন্টারনেটের প্রবলেম হচ্ছে নাকি? কারণ ইন্টারনেট ইস্যুটা এখানে দেখাবে না, ও বারবার করে পয়েন্ট আউট করছে এখানে যখন স্প্যাম ডট সিএসভি ফাইল নাম তো ঠিকই আছে। দাঁড়া, প্রিন্ট ডিএফ, UTF codec doesn't decode the invalid continuation byte। এটা ডেটা সেটের প্রবলেম। দাঁড়া, আমি আরেকবার ক্যাগেলে যাই, কারণ এর আগেও এই ডেটা সেটটা চলেছে, প্রবলেম হয়নি। দাঁড়া, একবার আমি আরেকবার ক্যাগেলে ঢুকছি, স্ক্রিন আরেকবার শেয়ার করছি। কারণ কখনো কখনো ডেটা সেটেরও ইস্যু হয়, এটা ফ্যাক্ট।
entire screen. Screen visible? না সিন্স No, no. হ্যাঁ, রিসেন্টলি খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমার। হুম। এবার ভিজিবল? হ্যাঁ আচ্ছা, এবার আমি ধর ক্যাগেলে যাচ্ছি, kaggle.com সার্চ। আমরা দেখি লগ ইন হয়ে আছে না লগ আউট হয়ে গেছে। ডিফারেন্ট টাইপ অফ ডেটা সেট, হ্যাঁ লগ ইন হয়ে আছে। আচ্ছা, এবার ডেটা সেটে যাই। ক্লাসিফিকেশন বলে সার্চ করি যে ক্লাসিফিকেশন রিলেটেড কি কি ডেটা সেট আছে। দেখ, মোবাইল প্রাইস ক্লাসিফিকেশন, ঠিক আছে, স্টুডেন্ট একাডেমিক স্ট্রেস রিয়েল ওয়ার্ল্ড ডিটেকশন ডেটা সেট। আচ্ছা, আমি ধর মোবাইল প্রাইস ক্লাসিফিকেশনটাই নিচ্ছি। এর ভেতরে ডেটা সেট আছে আশা করছি। হ্যাঁ, টেস্ট আর ট্রেন দুটো সেপারেট সিএসভি আছে আবার। ঠিক আছে, একটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো যে ডেটা সেটটা ডাউনলোড হচ্ছে ওটাকে আমাদেরকে সবচেয়ে আগে আনজিপ করতে হবে। এটাকে আনজিপ করি। আর্কাইভ 14, extract all, extract। আচ্ছা, পাওয়া গেছে। তো এবার এখানে গিয়ে আমি আগে ডেটা সেটটাকে, নতুন ডেটা সেটকে লোড করি, তারপর ডেটা সেটটাকে চেঞ্জ করে দেবো। কোডটা তোর কাছে আছে তো? কোডটা, হ্যাঁ কোডটা আছে। কোডটা তোর ওয়ার্কশিটে কপি করে রেখে দে। আচ্ছা, একবার র্যান্ডম একটা ট্রাই করে দেখি দাঁড়া। ক্রেডিট কার্ডের ডেটা, এটাও প্রবাবলি ক্লাস্টারিং এরই ডেটা। দেখছি দাঁড়া, এটা আপলোড হোক, কারণ প্রবলেম ডেটা সেটকে নিয়ে হচ্ছে। যদি অন্য কোনো এরার আসতো তাহলেও বুঝতাম যে হ্যাঁ কোডে যদি কোনো প্রবলেম থাকে। প্যান্ডাসের কোড আর কোথায় চেঞ্জ করব? এখানে ক্রেডিট কার্ড ডট সিএসভি। আবার কি এরা? এতে আবার ক্লিনিং করা নেই, এতে আবার ন্যান ভ্যালু আছে, দেখতে পাচ্ছিস? এটা দেখতে পাচ্ছিস? হুম হ্যাঁ হ্যাঁ এটা আছে মানে হচ্ছে যে আবার এটা অন্য প্রবলেম। কারণ এটা মানে হচ্ছে আমরা যে ক্লিনিংটা করিনি, তার মানে ডেটা সেটের প্রবলেম ছিল। ডেটা সেটের প্রবলেম কিন্তু সলভ। হ্যাঁ তাহলে এখন আমরা প্রিন্ট স্টেটমেন্টটাকে উড়িয়ে দিচ্ছি, এটা আর দরকার নেই, কারণ প্রিন্ট করে দেখার দরকার ছিল।
এবার তার ডেটা সেট ক্লিন। আচ্ছা, এবার এই এক্স আর ওয়াইটা আবার চেঞ্জ হয়ে যাবে, মানে এটা আমরা স্প্যামের বেসিসে সেট করেছিলাম, হ্যাঁ এটা আবার আমাকে ক্রেডিট কার্ডের বেসিসে সেট করতে হবে। ক্রেডিট কার্ডটা ওপেন হোক। ক্রেডিট কার্ডে কি কি কলাম আছে দেখি। কি যে করছে, could not fetch credit card from backend। আচ্ছা, কি কোল্যাবেও ইস্যু হচ্ছে? ওয়াইফাই তো এখন ঠিক আছে। দাঁড়া, তাহলে একটা কাজ করা যাক, যদি কোল্যাবের ইস্যু হয়, ঠিক আছে, তাহলে এখন হ্যাঁ এইটার পিছনে আমরা এখন মারামারি করব না, রানটা দরকার আমরা পরের দিন করাবো, চাপ নেই। তাহলে আমরা লজিস্টিক রিগ্রেশন, তুই বুঝতে পেরেছিস তো? আমাদেরকে শুধু কোডে একটু চেঞ্জ করতে হবে, আমি তোকে ডেটা সেট গুলো পাঠিয়েও রাখছি, মানে তুইও রান করাতে পারবি। এই ফাইল ইজ টু লার্জ টু ডিসপ্লে, আর এটা সমস্যা, মানে এটা কখন দেখায়, এটা হচ্ছে তোর ডেটা সেটে ধর প্রায় 70-80 হাজার ডেটা আছে, ঠিক আছে, হ্যাঁ সেটা আবার কোল্যাব তখন ডাইরেক্টলি লোড করতে পারে না। তো ঠিক আছে, তাহলে এখন আমরা দ্বারা লজিস্টিক রিগ্রেশন যখন হয়ে গেল, লজিস্টিক রিগ্রেশন পরেরটাও আমরা করে নিই, তারপরে ডেটা সেটের ইস্যুটাকে দেখছি, কারণ কোড অ্যাটলিস্ট আমাদের কাছে রেডি আছে, ডেটা সেট ঠিকঠাক ইয়ে হলেই যে কোনো সময় আমরা জিনিসটাকে রান করিয়ে দিতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা করব হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন ইন সুপারভাইজ মেশিন লার্নিং। সাপোর্ট ভেক্টর মেশিন ইন সুপারভাইজ মেশিন লার্নিং, কনসেপ্টটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে থাক, তারপরে দেখছি মানে ডেটা সেটের ইস্যু কিছুই না, আমাদেরকে আর একটু মানে অ্যাকচুয়ালি স্প্যামের ডেটাটা কি হয়েছে, যেটা এতদিন মানে ল্যাপটপে থেকে থেকে ওটা করাপ্ট হয়ে গেছে, স্প্যামের ডেটাটা ল্যাপটপে করাপ্ট হয়ে গেছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশনের কনসেপ্ট ক্লিয়ার, লজিস্টিক রিগ্রেশনের কনসেপ্ট ক্লিয়ার, কোনো হ্যাঁ কোয়ারি? না ওকে, তো এবার সাপোর্ট ভেক্টর মেশিনে আমাদের বেসিক্যালি কি হবে, দেখ সাপোর্ট ভেক্টর মেশিন মেইনলি হচ্ছে তোর রিগ্রেশনের ক্ষেত্রে ইউজ হয়, মানে সাপোর্ট ভেক্টর মেশিন কিন্তু রিগ্রেশন আর প্রেডিকশন দুটোতেই ইউজ হয়, ঠিক আছে, সাপোর্ট ভেক্টর মেশিন। তো এবার এই সাপোর্ট ভেক্টর মেশিনের জন্য আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। এবার সাপোর্ট ভেক্টর মেশিন যেমন তোর সুপারভাইজ মেশিন লার্নিং এও পড়ছে, সেরকম এটা আনসুপারভাইজ মেশিন লার্নিং এও পড়ে, ঠিক আছে, সাপোর্ট ভেক্টর মেশিন যেমন সুপারভাইজ এমএল এ পড়ছে, সেরকম এটা আনসুপারভাইজড এমএল এর মধ্যেও পড়ে। এবার সাপোর্ট ভেক্টর মেশিন কিন্তু একসঙ্গে দুটো কাজই করতে পারে, যেমন ক্লাসিফিকেশন আর রিগ্রেশন, দুটো কাজ, ঠিক আছে, হ্যাঁ এসভিএম একসঙ্গে দুটো কাজই করতে পারে। এখানে এটা কমেন্টে লিখে দিচ্ছি, রিগ্রেশন প্লাস ক্লাসিফিকেশন। এখন এতক্ষণ আমরা যে দুটো করেছি সে দুটো একটা রিগ্রেশনের কাজ করে, একটা ক্লাসিফিকেশনের কাজ করে। এটা হচ্ছে ফার্স্ট, যেটা থেকে আমাদের জয়েন্টলি দুটো কাজই করা পসিবল। তার মানে আমরা এখানে যদি রিগ্রেশনের জন্য ডেটা সেট দিই, তাহলে ও রিগ্রেশনের মতো আউটপুট দেবে আমাদেরকে, যদি ক্লাসিফিকেশনের জন্য মানে ডেটা সেট দিই, তাহলে ও আমাদেরকে ক্লাসিফিকেশনেরই আউটপুটটা দেবে, ঠিক আছে। তো এখানে আমাদের বেসিক্যালি কি করতে হয়, দেখ মেন হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হাইপার প্লেন। সাপোর্ট ভেক্টর মেশিনের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হাইপার প্লেন।
হাইপারপ্লেনকে কি বলে? বেস্ট ডিসিশন মেকিং বাউন্ডারি। বেস্ট ডিসিশন মেকিং বাউন্ডারি। কারণ আমরা যখন কোনো ডেটাকে প্লট করি, ঠিক আছে, প্লট করার পর সেটা যখন প্লট হয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে, প্লটের ডেটার মধ্যে অ্যাকিউরেসি বার করার জন্য সাপোর্ট ভেক্টর মেশিনে একটা স্ট্রেট লাইন বেরোয়, ঠিক আছে। এই লাইনটা যে প্লেনের ওপর থাকে দ্যাট ইজ কল্ড হাইপার প্লেন। কারণ হাইপার প্লেনের জন্য এখানে 2D 3D দুরকম ডায়াগ্রামই হতে পারে, ঠিক আছে। আর এই যে লাইনটা, এই লাইনের যত কাছে পয়েন্টস গুলো থাকবে, মানে প্লটস গুলো থাকবে, সেগুলো হচ্ছে ভেক্টরস, সাপোর্ট ভেক্টরস, ঠিক আছে। এবার হ্যাঁ, এই সাপোর্ট ভেক্টর মেশিন মেনলি কি কি টাইপের কাজে ইউজ হতে পারে? যেমন যখন ধর মানে লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন যেটাকে বলে, লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন কখন ইউজ হয়? মানে এর কয়েকটা ভ্যারিয়েশন আছে। লিনিয়ার এসভিএম। লিনিয়ার এসভিএম হচ্ছে যখন তোর ডেটা ইজ ইন লিনিয়ার সারফেস, ঠিক আছে, মানে মাল্টি ডাইমেনশনাল নয়। এরপর আসছে হচ্ছে নন লিনিয়ার এসভিএম। এরপর আসছে নন লিনিয়ার এসভিএম। নন লিনিয়ার এসভিএম মানে যেখানে আমাদের মেনলি পলিনোমিয়াল ইউজ হবে। পলিনোমিয়াল মানে মাল্টি ডাইমেনশনাল, পলি মিনস মাল্টি। এরপরে আছে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, এস ভি আর। আর ফর এস ভিটা তো ক্লিয়ার, আর ফর রিগ্রেশন, ঠিক আছে। এখানে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদম আমরা কোথায় ইউজ করতে পারি? ফেস রিকগনাইজেশনের ক্ষেত্রে সাপোর্ট ভেক্টর মেশিনের অ্যালগোরিদম ইউজ করা যায় ফেস রিকগনাইজেশনের প্রজেক্টে। তারপর টেক্সটের যদি কোনো ক্যাটাগরাইজেশন দরকার হয়, হ্যান্ডরাইটিং রেকগনিশন। কারণ সাপোর্ট ভেক্টর মেশিন কিন্তু একটা রেফারেন্সের ওপর বেস করে কাজ করে, ঠিক আছে। সাপোর্ট ভেক্টর মেশিন একটা রেফারেন্সের ওপর বেস করে কাজ করে। এবার সাপোর্ট ভেক্টর মেশিন যখন একটা রেফারেন্সের ওপর বেস করে কাজ করছে, তো ওর কাজ হচ্ছে যে ওর মডেলে প্রিভিয়াস যে ইনফরমেশন আছে সেটার ওপর বেস করে ওর প্রেডিকশন করা যে এটা কতটা পার্সেন্ট অ্যাকিউরেট। ধর একটা হ্যান্ডরাইটিং, তোর একটা সিগনেচার দেওয়া আছে যেটা তোর করা, যেটা হচ্ছে রেফারেন্স, তোর হয়ে আরেকজন কেউ সিগনেচারটা করেছে, সেটা হচ্ছে বেসিক্যালি টেস্টিং। তাহলে সাপোর্ট ভেক্টর মেশিন ওই জিনিসটাকেই প্রেডিক্ট করবে যে দুটোর মধ্যে সিমিলারিটি কতটা। যদি দেখা যায় সিমিলারিটি খুব কম, তার মানে ওটা ফেক সিগনেচার। হ্যাঁ, যদি দেখা যায় যে সিমিলারিটি খুব বেশি, মানে অ্যাকিউরেসি অনেক হাই, তার মানে তখন জিনিসটা কি হবে যে হ্যাঁ, যে সিগনেচার, যার সিগনেচার সেই হয়তো করেছে, হয়তো সেই সময় তার একটু হাত কেঁপে গেছে বা টেনশন ছিল, তাড়াতাড়িতে সিগনেচার করে বেরিয়ে গেছে, ঠিকভাবে বসে করেনি, তাই একটু সিগনেচারটা নড়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ, এসভিএম এই কাজটাই করে, মানে এই পারপাসেই মেনলি এসভিএম এর ইউটিলাইজেশনটা হয়। এখানেও কিন্তু ওই স্প্যাম ফিল্টারিং হয়, কারণ যেহেতু ক্লাসিফিকেশন এটার একটা পার্ট, আবার রিগ্রেশন আলাদা আছে। দুটো কাজই এখান থেকে করা পসিবল, ঠিক আছে। তো এবার এখানে আমাদের কি কি লাগবে? আমাদের আগের যা লাইব্রেরি ছিল সেগুলো সবই লাগবে, শুধু একটাই জায়গাতে চেঞ্জ হবে। এই এসকে লার্ন ডট লিনিয়ার মডেল, এইটার জায়গায় চলে আসবে এসকে লার্ন ডট এসভিএম আর ইম্পোর্ট এসভিসি, ঠিক আছে, ইম্পোর্ট আচ্ছা, এসভিসি। তো এখানে যদি আমরা এখন ওটার কোডটা লিখি, ইম্পোর্ট numpy as np, বাকিটা এমনিও চলে এসছে, ঠিক আছে। এবার এখানেও কিন্তু সেই অ্যাকিউরেসি স্কোর আর কনফিউশন ম্যাট্রিক্স আছে,
কারণ সেম জিনিসটাই তো আমার ক্লাস রিক্লাসিফিকেশনের লজিস্টিকে ছিল, কারেক্ট? আরেকটা ডেটা সেট আছে দেখি, আইরিশ ডেটা সেট বলে ওটাকে। আইরিশ ডেটা সেটটা দিয়ে যদি কাজ হয় দেখে নিচ্ছি। আইরিশ ডেটা সেটটাকে এখানে লোড করি, এসভিএম এর সময় আইরিশ ডেটা সেটটা ইউজ করি। যদি এসভিএম এ আইরিশ ডেটা সেটটা চলে, তার মানে ইয়েতেও আইরিশ ডেটা সেটটা চলবে লজিস্টিক রিগ্রেশনে। ডেটা সেটটা লোড করি। হ্যাঁ, আইরিশ ডেটা সেট আছে। ক্লাস্টারিং এর আরো ডেটা সেট আছে, ওয়াইন ক্লাস্টারিং, কিন্তু সেটা ক্লাস্টারিং তো আমাদের আনসুপারভাইজড, ওটা এখন লাগবে না। তো আইরিশ ডেটা সেটটা এখন কাজে লেগে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ডিএফ ইকুয়াল টু, ফার্স্টে ডেটা সেট লোডিং, ডিএফ ইকুয়াল টু পিডি ডট রিড সিএসভি। এই পোর্শনটা সবসময় সেম। এখানে হচ্ছে আইরিশ ডট সিএসভি, ডিএফ ইকুয়াল টু ডিএফ ডট ড্রপ না। আচ্ছা, আইরিশ ডেটা সেটে একবার একটা জিনিস দেখে নিতে হবে যে কি কি ফিল্ড আছে। আচ্ছা, আইরিশ ডেটা সেট হচ্ছে বেসিক্যালি এটা একটা কম্পোনেন্টের ডেটা সেট, ঠিক আছে, খুব কমন ডেটা সেট। এখানে এরকম ভ্যালুগুলো মানে কম্পোনেন্টের ভ্যালুগুলো x0 x1 এরকম ভাবে থাকে, ঠিক আছে। এটা একটা মানে কম্পোনেন্টের ডেটা সেট। তো আইরিশ ডেটা সেট পরে তুই পাল্টেও নিতে পারিস, কোনো অসুবিধা নেই। শুধু যখনই কোডে কোনো মডিফিকেশন হবে একটাই জায়গাতে শুধু খেয়াল রাখবি, সেটা হচ্ছে ডেটা সেটের লোডিং এর ওখানটায় চেঞ্জ হয়, আর হচ্ছে এক্স আর ওয়াই তে আমরা যা সেট করছি, ঠিক আছে, সেটাতে চেঞ্জ হয়। ক্লিয়ার? তো এবার আমি এখানে এক্স ইকুয়াল টু, এক মিনিট, এখানে কি কি আছে, 150টা আছে কলাম নেম গুলো, টাইপ, ঠিক আছে, x0 x1 x2 x4 আর টাইপ, ঠিক আছে। এটাকে তাহলে তাহলে আমরা বেসিক্যালি এখানে প্লটটা এরকম ভাবে করব যে টাইপের সাথে বাকি জিনিসগুলো ম্যাচ করছে কিনা, ঠিক আছে, যেটা টাইপ, টাইপের সাথে বাকিগুলো ম্যাচ হচ্ছে কি। তো আমরা এখানে লোড করে দিচ্ছি সিঙ্গেল কোটের মধ্যে x0, কমা মাল্টিপল টার্গেট আমরা লোড করতে পারি, x1, কমা x2, কমা x3, কমা x4। আর y অ্যাক্সিসে হচ্ছে আমরা টাইপ, সিঙ্গেল কোটে টাইপ। তো আমরা টাইপের সাথে এই কম্পোনেন্ট গুলোকে ট্যালি করব। আইরিশ ডেটা সেট খুব পপুলার, তুই গুগলে যে কোনো জায়গায় সার্চ করলেও এই আইরিশ ডেটা সেটটা পেয়েই যাবি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেই সেম কাজ, এক্সট্রেন। তো এটা আমি একবারে এন্টার মেরেই দিলাম। আচ্ছা, এটাও চলে এসেছে। আচ্ছা, মডেল ইকুয়াল টু আমাদেরকে নেক্সট যেটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে এসভিসির মডেল, এসভিসি সাপোর্ট ভেক্টর ক্লাসিফিকেশন। এবার মডেল ডট ফিট এক্সট্রেন, কমা ওয়াই আন্ডারস্কোর ট্রেন,
তো এটা হলো। এবার আমাদেরকে প্রেডিকশন y আন্ডারস্কোর pred equal to svm dot model dot predict। svm এর মডেলটা হচ্ছে এরকম ভাবে আমাদেরকে কল করতে হয় প্রেডিকশনের জন্য, x আন্ডারস্কোর টেস্ট। এই জায়গাটা কিছু কিছু অ্যালগোরিদমের ক্ষেত্রে ডিফারেন্ট। বাকি এর আগেরটাতে যেমন কি ডাইরেক্টলি তুই মডেল ডট প্রেডিক্ট লিখতে পেরেছিলি, এর আগের দুটোতেই ছিল। এখানে হচ্ছে svm ডট মডেল, এখানে হচ্ছে svm ডট মডেল ডট প্রেডিক্ট তো আছে, ওটা তো মডেলেরই একটা ফাংশন। আচ্ছা, এরপরে আমাদেরকে প্রিন্ট করতে হবে হচ্ছে সেম এই দুটো জিনিস, সেটা হচ্ছে অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি এখানে কমা দিয়ে অ্যাকিউরেসি স্কোর ফাংশনে y আন্ডারস্কোর টেস্ট কমা y আন্ডারস্কোর গ্রেড। আর সেকেন্ড আমাকে প্রিন্ট করতে হবে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স এটাও তোর y টেস্ট আর y প্রেড এর মধ্যে দিয়ে y আন্ডারস্কোর টেস্ট কমা y আন্ডারস্কোর প্রেড। ঠিক আছে, চলো দেখা যাক। আবার এও এরর দিচ্ছে। The resulting trend set will be empty। আচ্ছা, এখানে যেটা প্রবলেম দিয়েছে সেটা হচ্ছে যে উইথ স্যাম্পল, মানে এখানে এক্স ট্রেন ওয়াই ট্রেনের ওখানে with sample n underscore sample equal to 1, test equal to 0.2 and train size equal to none, resulting train set will be empty। এটাকে আবার আমাদেরকে ঠিক করতে হবে। এখানে x4 কে হটিয়ে দিচ্ছি, সেম প্রবলেম তো থাকার কথা নয়। x train x test y equal to, আচ্ছা এখানে একটা কাজ করা যাক, টেস্টিং সাইজটা 0.3 করে একটু বাড়িয়ে দিতে হবে, তাতে যদি নিয়ে নেয়। এখানে এটা প্রবলেম হচ্ছে, ওর হচ্ছে যে ট্রেনিং সেট এমটি হচ্ছে। তাহলে আবার একটা ডেটা সেট লোড করতে হবে, ডেটা সেট গুলোয় প্রবলেম রয়েছে। তুই ক্যাগেল থেকে না কয়েকটা ডেটা সেট নামাস, ঠিক আছে? কারণ এই ডেটা সেট গুলোতে যেহেতু প্রবলেম দিচ্ছে, যেমন আমি পার্কিনসন্সের ডেটা সেটটা লোড করলাম, পার্কিনসন্সের হিসেবে একবার চেঞ্জ করতে হবে। আর একটা প্রবলেম, এটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজের ডেটা সেট। আচ্ছা, পার্কিনসন্স ডিজিজের ডেটা সেট, তাহলে এখানে আমাকে চেঞ্জ করতে হবে পার্কিনসন্স ডেটা এক্স অ্যাক্সিসে, দাঁড়া এই প্রত্যেকটাকে কপি করে করে লিখতে হবে। mdvp কোলন fo ব্র্যাকেটে হার্জ, mdvp কোলন ব্র্যাকেটে fhi হার্জ। আচ্ছা, এবার একটা কাজ কর, আমি তোকে না ডেটা সেট গুলো পাঠাচ্ছি, ঠিক আছে? আমার এখানে রান্না করিয়ে তুই এই কোডটা তোর ওখানে নে, টাইপটাকে চেঞ্জ করে দিবি, টাইপটা শুধু এর মধ্যে থেকে অন্য কোনো একটা দিবি, কলামকে নেমকে দিবি মেনলি, আমি লিখে দিচ্ছি।
ডেটা সেটটা আমি তোকে মেলে পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, মেলে একবার ডেটা সেট গুলো ডাউনলোড করে তোর ওখানে একবার রান করাতো, হুম, ঠিক আছে? করবো। রান করিয়ে আমাকে হ্যাঁ জানাস, হোয়াটসঅ্যাপ করিস, আমি সেই হিসেবে দেখবো যে এখানেই রান বা এই ওয়ার্কশিটে রান করাস না, তোর ওয়ার্কশিটে রান করাবি, হ্যাঁ হ্যাঁ, আমারটাতেই করাচ্ছি। ঠিক আছে? ওকে, আমি তোকে ডেটা সেট গুলো পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া, সব কটাই একসঙ্গে আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, হুম, ঠিক আছে। আমি লিস্ট করবো। হ্যাঁ, লিভ করতে পারিস, আমি তোকে ডেটা সেট গুলো পাঠাই।